হাই বন্ধুরা, আমি সাগর। আজ আবারও একটা পাখার ভিডিও নিয়ে চলে এলাম। পাখাটার সমস্যা হচ্ছে পাখাটা কটকট কটকট করে আওয়াজ হয়, সম্ভবত বিয়ারিং থেকে আওয়াজটা হয়। চলো খুলে দেখা যাক কি সমস্যা, তোমাদের সামনেই দেখব এবং সলভ করব। দেখতে থাকো, ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। এই ধরনের আরও ভিডিও দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করুন আর ভিডিও কন্টিনিউ করুন স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে সমস্যা নেই। কলটা পাখাটা কী হয় বলো তো, সবসময় চলে। হ্যাঁ, ওটা এই যে প্রবলেম দেখো, এইগুলো সব হিট হয়ে গেছে। মানে বেশি লং টাইম চলার জন্য মানে রেস্ট পায় না, তার জন্য পেপার পেপার সব হিট হয়ে গেছে। কয়েল করতে হবে। ঠিক আছে, না এবার এখন দেখো মোটামুটি এখনো কয়েলটা ঠিক আছে। এই কয়েলের দশাটা এরকম, তাই না? এটা কিন্তু পোড়া কয়েল না, দেখো ভালো কয়েল, কিন্তু তোমার আচ্ছা, এই যে প্রবলেম। এবার এইটা প্রবলেম মানে কি, এইটা কোটের সঙ্গে ঠেকে গেলে, এবার এই পাখাটাও সেম পাখা ছিল এখন। আমি বললাম আমার সারাতে হবে না, এগুলো সারিয়ে আসে লাভ নেই। যে এগুলো বডিটা বুঝে পাচ্ছি না, কয়েলটা এইটা এরকম পাতলা করে আর এরকম পাতলা বডি। এই যে কয়েলটা করবো, ধরো 220 টাকা নেবে কয়েলটা করতে, কিন্তু লাভ হবে না প্রোডাক্টটা, সেই জন্য পড়ে আছে। এই হচ্ছে ব্যাপার। এর বিয়ারিংও খারাপ হয়ে গেছিলো। এই পাখাগুলোর এই একটা প্রবলেম, মানে একটু কম বাজেটের মধ্যে বার করেছে তো সব, আর লং টাইম চলে বলে দেখো। কয়েলটা কিন্তু পড়েনি, রানিং আছে এখন, আমি সেটিং করবো, আশা করি রানিং হয়ে যাবে, কিন্তু ওই লং টাইম চলার জন্য এই প্রবলেম, বুঝতে পারলে? এবার আমাকে তো এরকম মেরে খুলতেই যাবে, নাহলে তো পারবো না। এবার তাতে যা পেপার ঝরে যায়, তো গল্প শেষ। পেপার ঝরা শুরু হয়ে গেছে, অল্প অল্প ঝরে গেছে, বুঝতে পারলে? হ্যাঁ, সেম কেস, পাতলা আর কয়েল এরকম, এখনো নড়ছে না, কিন্তু আমি এবার আমরা যেটা করব, কয়েলটা আমরা চেক করে নেব যে কয়েলটা এখনো পর্যন্ত ঠিক আছে কিনা। কয়েলটা ঠিক থাকলে দেন আমরা এর পরের স্টেপে যাব। কয়েলটা আমরা চেক করে দেখছি সিরিজ লাইনে, এখনো পর্যন্ত কয়েলটা ঠিক আছে, তো আমরা আশা করা যায় কয়েলটা ঠিক থাকবে। আমরা এখন এর কয়েলটা চেক করে নিলাম, ওকে আছে। এবার আমরা এর বিয়ারিংটা দেখব। বিয়ারিং আমার নিচের বিয়ারিংটা আমি পাল্টাবো না, বিয়ারিংটা ভালোই আছে। ওপরের বিয়ারিংটা সমস্যা, মানে 6202, এই 2 নম্বর বিয়ারিংটাতে সমস্যা আছে। 1 নম্বর বিয়ারিংটা সমস্যা নেই, আর আমরা পাল্টাবো না, কেন 1 নম্বর বিয়ারিংটা পাল্টাতে গিয়ে যদি পেপার ঝরে যায় তাহলে আমাকে কয়েল করতে হবে, তাই আমরা 2 নম্বর বিয়ারিংটা খুলে নিলাম। এবার আমরা 2 নম্বর বিয়ারিংটা চেঞ্জ করে দেব, আর 1 নম্বর বিয়ারিংটা 6201, সেই বিয়ারিংটা পুরনোই লাগানো থাকবে, আর 6202 সেই বিয়ারিংটা আমরা চেঞ্জ করব। এবার আমরা যেটা করব, বিয়ারিংটাকে বসিয়ে নেব। বিয়ারিংটা বসানোর জন্য আমাদের লাগবে একটা যে কোনো প্লেন জাতীয় কোনো কি, আমরা এখন জেনারেটরের ভ্যাল, সেই ভ্যাল থেকে বিয়ারিংটা বসিয়ে নিলাম। ব্যাস, বিয়ারিং বসানোর পরে বিয়ারিং ইজি আছে। এবার আমরা যেটা করব, বিয়ারিংটা, নিচের বিয়ারিংটা একটু যখন চেঞ্জ করব না, সেই কারণে আমরা নিচের বিয়ারিংটা একটু গ্রিস করে নেব। তো গ্রিস করার জন্য আমার চুড়িটা খুলে নিলাম আমি বিয়ারিংয়ের। এবার একটু মোবিল দিয়ে বিয়ারিংটা ভিজিয়ে নেবো। বিয়ারিংটা ক্লিয়ার আছে, তবুও যখন খুলেছি একবার বিয়ারিংটা লুব্রিকেট করে দেবো। সেটা মোবিল দিয়ে দিলাম। এবার মোবিল দিয়ে একটু গ্রিস করতে হবে, সেটাও করে দেবো যাতে আমার পাখাটা স্মুথ চলে।
যে কোনো জিনিস স্মুথ চললে ভালোও লাগে, আর মানে এটা থেকে আর প্রবলেম আসবে না। তো সেই জন্যই আমরা গ্রিস করে রেডি করছি। এবার আমরা রোটারটা সেটিং করে নিলাম। দেখতেই পাচ্ছি যে বেশি ঠোকা দিলেই পেপার ঝরে যাচ্ছে, আমাদের আস্তে আস্তে করে সেটিং করতে হবে। পাখাটা পুরো সেটিং অবধি আমাকে দেখতে হবে পাখাটা যেন বডি না হয়। বডি যদি হয় কোনো কারণে তাহলে এই কয়েলটা চলবে না, তাহলে আমাকে কয়েল করাতে হবে। ঠিক আছে, সেইভাবে আমরা সাবধান মতো পাখাটা সেটিং করছি। ব্যাস, আমি এবার ওপরের বাটিটা বসিয়ে আস্তে করে সেটিং করব। আশা করি সেটিং ক্লিয়ার হয়েছে। এবার আমরা বডির 3টে নাট লাগিয়ে নেব, 3টে স্ক্রু আর কি, 3টে স্ক্রু লাগিয়ে নেব। লাগানোর পর যদি ক্লিয়ার থাকে তাহলে অসুবিধা নেই। তারপর আমরা যেটা করব, পাখার ক্যাপাসিটার থেকে টোটাল নাট সেটিং করার পর একবার দেখে নেব পাখাটা ক্লিয়ার আছে কিনা, মানে দুটো বিয়ারিং ওকে আছে কিনা। পাখা ক্লিয়ার আছে, আমি সেটা চেক করে নিয়েছি। এবার যেটা চেক করতে হবে, এটা তো পাখা ক্লিয়ার চেক করা হয়ে গেল, এবার যেটা চেক করতে হবে পাখাটা এখনো পর্যন্ত বডি হয়েছে কিনা। যেহেতু এর পেপারের কন্ডিশন খারাপ ছিল, যদি পেপারের কন্ডিশন ভালো বা নতুন কয়েল থাকতো আমি এত বারবার করে চেক করতাম না। আমরা সিরিজ লাইনে চেক করে নেবো যে বডি আছে কিনা। কয়েল ঠিক আছে, কিন্তু বডি হয়েছে কিনা সেটা চেক করে নেবো। যদি বডি না হয় ব্যাস ব্যাস আমাদের বডি হয়নি, পুরো সাকসেস। এবার আমরা ক্যাপাসিটারটা চেক করে নেব, মানে যে ক্যাপাসিটার লাগানো ছিল সেই ক্যাপাসিটারটা ঠিক ছিল কিনা। পাখা তো ঘুরতো, ঠিক আছে। ক্যাপাসিটার আমরা চেক করে নেব। আমরা 100 ওয়াটের বাল্ব সিরিজে চেক করে নেব, তার ফিলামেন্টটা হালকা গুলো করবে। ব্যাস, তারপরে ক্যাপাসিটার ডিসচার্জ করে নিয়ে ক্যাপাসিটার লাগাবো। এবার আমাদের যেটা করতে হবে, আমাকে বলেছিল ডাউন রডটা ছোট, মানে ওরা এস দিয়ে পাখাটা ঝোলানো ছিল, আমরা ডাউন রডটা বড় করব। মানে অ্যাকচুয়ালি পাখার সাথে 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি ডাউন রড দেয়, যেটা নর্মালি দিয়ে থাকে। কিন্তু আরও যদি হাইটের প্রবলেম হয়, পাখাটা যদি হাইট ডাউন করতে হয় তাহলে আমরা ডাউন রড ইউজ করবো। যেরকম ফল সিলিংয়ের কাজে প্রত্যেকটা ডাউন রড আমরা ইউজ করি, কোম্পানির ডাউন রড কাজ হয় না, আমাদের আলাদা করে ডাউন রড হয়। এখানেও সেরকম ডাউন রড লাগবো। আমরা এখানে 18 ইঞ্চি ডাউন রড লাগবে, মানে যেখানে 8 ইঞ্চি ছিল আরও 10 ইঞ্চি পাখাটা ডাউনে ইনস্টল হবে। সেই কারণে আমরা এখানে 18 ইঞ্চি রড লাগিয়েই দেবো একবারে। 18 ইঞ্চি রড মানে পাখাটা আরও 1 ফুট নিচে নেমে যাবে, এই 10 ইঞ্চি নিচে নেমে যাবে। এবার যেটা করবো, ডাউন রড লাগানোর পর একবার ফাইনালি চেক করে পাখাটা হ্যান্ড ওভার করে দেবো। এবার আমরা পাখাটা যেটা চেক করবো, পাখাটা উল্টো সোজা, মানে ক্যাপাসিটারের ওখানে কি কানেকশান সেই উল্টো সোজাটা সেটিং করে কানেক্টারে লাগিয়ে দেবো। আমরা পাখাটা সোজা করে নিয়েছি, কানেকশান করছি এখন। কানেকশান করার পর যেটা করবো, এই ডাউন রোডের মধ্যে সেই পাখার মানে সাদা যে ক্যানোপি দুটো ছিল সেই ক্যানোপি দুটো লাগিয়ে আমার কমপ্লিট। এবার একবার টেস্ট করে নেব। টেস্ট করে নেওয়ার পর